হঠাৎ জেক জলের ভেতরে ডুবে থাকা একটা মূর্তিকে লক্ষ্য করে। সে দ্রুত একটা লাঠি দিয়ে সেই মূর্তিটাকে বাইরে বের করার জন্য চেষ্টা করে। যেই লাঠিটা জলটাকে ছুলো, অমনি সেটা চকচকে স্বর্ণ হয়ে গেল। স্বর্ণটা এত ভারী ছিল যে জেক সেটাকে ধরে রাখতে পারল না। এটা দেখে জেক একটা বুদ্ধি বের করলো। সে একটা শঙ্খকে সেই জলের মধ্যে ডুবিয়ে দেয়। শঙ্খটা কয়েক সেকেন্ডের মধ্যে স্বর্ণের হয়ে যায়। ভয়ের বদলে জেকের চোখে মুখে লোভের ছায়া ফুটে ওঠে। অন্যদিকে তার ভাই আরো ভাগ্যবান। সে পাহাড়ের খাদে ছড়িয়ে থাকা স্বর্ণের একটা ভান্ডার দেখতে পায়। স্বর্ণের চমক এতটা তীব্র ছিল যে তার চোখ ধাঁধিয়ে যায়। সেই পাগলের মতো সেই স্বর্ণগুলোকে জড়ো করতে থাকে। এত ধন সম্পদ দেখে কি করবে সে বুঝতে পারছিল না। দিশেহারা জ্যাক হঠাৎ সামনে একটা চকচকে বস্তু দেখতে পায়। কৌতূহল বসে সে সেটাকে ছুতে গিয়ে ভয় পেয়ে যায়। কিন্তু এই ভয় বেশিক্ষণ টিকল না। লোভ তার ভেতরে একেবারে জাঁকিয়ে বসে। পাগলের মতো সে সমস্ত ধনরত্ন জমা করতে থাকে। এত পরিমাণ স্বর্ণ দেখে সে সেখানে ঝাঁপিয়ে পড়ে। সে বুঝতে পারেনি এই লোভের কি পরিমাণ মূল্য চুকাতে হবে। ঠিক তখনই তার পেছনে স্বর্ণস্তূপ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই কালো ধোঁয়া আস্তে আস্তে চারিদিকে ছড়াতে শুরু করে। যখন তার দলের লোকজন সেখানে আসে, সেখানে কেউ ছিল না। সেই স্বর্ণস্তূপের কাছে কেবল একটা জুতো পড়েছিল।